আদি অনন্তকাল ধরে আমাদের দেশ ভারতবর্ষ সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীদের মাহাত্ম্য দ্বারা মহিমান্বিত। আজ এইরকমই এক মহিমার বর্ণনা করতে আমাদের এই উপস্থাপনা। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা এখন চলে এসেছি দমদম থেকে 38 কিলোমিটার দূরে বাইকে করে ঝিকুরবেরিয়া গ্রাম বাঁকড়াহাটে। তো এখানে আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে, এটা হলো বড় কাছারি মন্দির। ভগবান শিব এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে এবং এখানে যারা সেবায়িত আছেন, যারা পুজো দিতে এসছেন, তাদের ইন্টারভিউ সম্ভব হলে দেখাবো। ওয়েদার আজকে খুব খারাপ, আলো প্রায় নেই বললেই চলে। আমরা চেষ্টা করছি তাও যতটা ভালো করে আপনাদেরকে দেখানো যায়। চলুন তাহলে। জোকা থেকে ডান দিকের ক্যানেল সাইড রোড ধরে অথবা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোড ধরে ঝিকুরবেরিয়া গ্রামের এই মন্দিরে আসতে পারবেন। আজ বৃষ্টি বাদলার মধ্যে ভক্ত সমাগম অনেকটাই কম। राग राग नियति गासी यक्ष रक्ष भैरव जहाँ ढोल कोलत हैं बन के वासी कोयल शब्द सुनावत सुंदर मैना भी काल हरो हर कष्ट हरो बाबा दुख हरो दारिद्र हरो नमामि शंकर जटामि बोले हर हर शंकर ओम शरण बम बम बोले ओम शरण। शिव समान दाता नहीं पेशवर, सिंह चढ़े दुर्गा मिले तो गरुड़ चढ़े भगवान, पहले चढ़े बाबा मिले तो पूर्ण हो सब काम। बाबा बाबा सब कहे, मैया कहे न कोई, बाबा के दरबार से खाली जाए न कोई। लक्ष्मीपति सीतापति श्री राम जब मेरी राखी আমরা এখন পেয়ে গেছি এই মন্দিরের একজন বয়স্ক সেবায়েতকে। এনাদের পূর্বপুরুষদের দ্বারাই এই মন্দির অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত। আমরা ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের হিস্ট্রি, প্রতিষ্ঠা এবং এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে। নমস্কার, আপনার নাম? বিজয় কুমার কাঁঠাল। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে একটু বলুন। প্রতিষ্ঠা বলতে এটা যতদিন হয়েছে, এটা 150 বছর, তো কাজে প্রতিষ্ঠার কথা আমার বলা সম্ভব না। তবে এই গাছটা এটা প্রথম গাছ নয়, এটা দ্বিতীয় গাছ। এই গাছটা হয় 78 সালে, এইটা হয়। এটা সম্বন্ধে আমি বলতে পারি। আর এই জায়গাটা ছিল শ্মশান, মানে বাচ্চা মারা গেলে এখানে পুঁতে দেওয়া। আচ্ছা, এই থেকে শনিবার মঙ্গলবার শ্মশান পুজো, তো শনিবার মঙ্গলবার পুজোটা হয়। আচ্ছা, তাহলে মহাদেবের পুজো সোমবার। হ্যাঁ, সেটা না হয় জন্য ওই শনিবার মঙ্গলবার, ওই জন্যই শ্মশান থেকে বলে শনিবার মঙ্গলবার পুজোটা। আচ্ছা, তার মানে নিঃসন্তান দম্পতিরাই বেশিরভাগ আসে। সম্পত্তি যাদের বাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়েছে, ছেলের জন্য অনেকে আসে, যে ছেলে চাই, এই কারণে অনেকে পুজো দিয়ে। আচ্ছা, আর এই যে মন্দিরের চারপাশে এত কাগজে দেখছি দরখাস্ত, বাবার কাছে দরখাস্ত করেছে যে তার মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হোক, এই জন্য। আর মনস্কামনা পূর্ণ হলে তখন এসে এগুলো পুজো দিয়ে না ছিঁড়ে দিতে হবে, কারণ যে বাঁধবে সেটা তো সে পুজো পাবে। আচ্ছা, কাজে একটা পুজো হয়ে মনস্কামনা হয়েছে, এবার পুজো দিয়ে যাবে। এটা এখানটাতেই এটা থাকে। আচ্ছা, এটা আমরা পরিষ্কার করি মাঝে মাঝে, যখন পরিষ্কার করা এগুলো সব তুলে ফেলে দিও, আবার নতুন করে। আচ্ছা, আর এই মন্দিরের টাইমিংসটা যদি একটু বলেন। টাইমিংস বলতে রোজই খোলা, কোনো অসুবিধা নেই, সবসময় খোলা। একবার তো সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, সকাল 6টা থেকে সন্ধ্যে 7। সকাল 6টা থেকে সন্ধ্যে 7। আচ্ছা, ঠিক আছে। এবং সবসময় খোলা। আচ্ছা, আর হয়তো মন্দির পরিষ্কারের সময় কয়েক ঘন্টার জন্য, কি 8 ঘন্টার জন্য বন্ধ। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে
যদি আপনার কিছু বলার থাকে আপনি একটু বলুন। দর্শকদের কি বলবো, বাবার কাছে আসবেন, কারোর তো বারণ শোনা যাবে না, বারণ করলে হবে না, কাজে এটা তারা আসবেন, তবে আমার সীমিত জায়গা। আমি কাজে আমি প্রচার করবো যে আসুন, কিন্তু তার জায়গা দেওয়ার ক্ষমতা আমার নেই, ওইটি আমার আচ্ছা আচ্ছা। আর এই মন্দিরের বার্ষিক কোনো পুজো? হ্যাঁ, বার্ষিক পুজো হয় শিবরাত্রির সময়, সারারাত্রি পুজো, আর নীল পুজো, নীলের বাতি, ও দুদিন 3 দিন ধরে দিন দেওয়া। আচ্ছা, এখানকার পুজো পদ্ধতিটা কি করে পুজো দেওয়া হয় একটু বলুন। পুজোর পদ্ধতিটা নিয়ম কানুন এখানে কিছু নেই, নিজের পুজো নিজে দেবেন, মানে কোনো পুরোহিত নেই? কোনো পুরোহিত নেই, কোনো পান্ডা নেই, কিছু নেই। আচ্ছা, এটা নিজেদের পুজো নিজেরাই দেবেন, নিজেদের মতো করে পুজো দেবেন। বা আমার এখানে যারা ছেলেরা থাকে ওনাদের হাতে দেবেন, উনি বাবার কাছে ঠেকিয়ে ফুল বেলপাতা দিয়ে আপনাদের দিয়ে দেবেন। ও আচ্ছা, নিজের পুজো নিজেই দেন। তবে একটা কথা, কোনো ঠাকুর ফাকুর নিয়ে এলে সেক্ষেত্রে ওখানে আলাদা করে ডোনেশন। আচ্ছা, ঠাকুর নিয়ে মানে ধরুন মানত আছে, কার শিব, কার লক্ষ্মী, এসব নিয়ে আছে, তার জন্য আলাদা, কারণ ওর জন্য আমাকে জায়গা কিনতে হয়েছে খেলার জন্য, ওগুলো নষ্ট করার জন্য, কাজে সেই জন্য কিছু ডোনেশন ওখানে। ওকে, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বিষ্ণু পরশুরা বসন্ত সূর্যা বিভাসতে চক্ষুরাধে কদন্তে কেশবংশুরি নময় নমঃ অপবিত্র পবিত্র ভাগত বিভাজাসরে। এই মন্দিরের ইতিহাস বলতে যে জনশ্রুতি আছে তা হলো এই ঝিকুরবেরিয়া গ্রামটি একসময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের এলাকা ছিল। মন্দিরের স্থানে জঙ্গলের মাঝে এক শ্মশান ছিল। এখানে স্বয়ং ভগবান শিব ভূতনাথ বেশে ভূতেদের বিচার সভা বসাতেন, তাই একে ভূতের কাছারিও বলা হতো। সতেরোশো 42 খ্রিস্টাব্দের নাগাদ নবাব আলীবর্দী খানের খাজনা এবং বর্গীদের হাত থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দুরা জঙ্গল ঘেরা এই শ্মশানে আশ্রয় নেন। কিরে, হ্যাঁ, বাবার এখানেই থাকিস নাকি? কিছুদিন পরে এক বাকসিদ্ধ সাধু আজ যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে থাকতে শুরু করেন। এরপর তিনি আশ্রয় নেওয়া লোকেদের নানা সমস্যার প্রতিকার করতে থাকেন। ফলে মানুষজন তাকেই ভূতনাথের প্রতিভু বলে ভাবতে শুরু করেন। কিছুকাল পরে সেই সাধুর মৃত্যু হলে মানুষজন তাকে সেই স্থানেই সমাধিস্থ করেন। পরে সেই সমাধিক্ষেত্র হতে এক অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয়রা তখন সেই গাছের নিচেই সাধুর প্রতিমূর্তি হিসাবে এক শিবলিঙ্গের পুজো করতে থাকেন। नमस्कार मैडम, अपनी गुफा तक एसছেন? बांगूर से आए हैं। अच्छा, आप पहले भी आ चुके हैं क्या? हाँ, पहले आए थे। अच्छा, किसी ने मुझे बताया इस मंदिर की बहुत मान्यता है, तो मैं ये सुन के यहाँ दर्शन करने के लिए आई हूँ। अच्छा, पहले जो आए थे आप कुछ मांग करके आए थे? हाँ, मांग के गए थे। तो मतलब सब कुछ अच्छा है ना? हाँ, बाबा सब अच्छा ही कर रहा है। अच्छा, तो इस बार फिर भी आए? हाँ, फिर आए हैं बाबा से कि बाबा मेरा काम जल्द से जल्द कर दे। अच्छा, बाबा करता भी है। बाबा करता भी है, मतलब 100% पूरा हाँ, विश्वास है, पूरा विश्वास है, इसीलिए आप आए। इसीलिए आए हैं। ठीक है, तो मतलब और कुछ बोलना चाहेंगे? बस यही बोलते हैं कि इतने भगत आते हैं, भगवान बाबा सबका काम जल्द से जल्द करे और मेरा काम भी जल्द से जल्द कर दे। बस ठीक है, आपको बहुत बहुत धन्यवाद। 1978 খ্রিস্টাব্দের ভয়াবহ বন্যায় গাছটি নষ্ট হয়ে যায়। তখন ভক্তরা একটি নতুন অশ্বত্থ গাছ রোপণ করে তার তলায় গোলাকার বেদি নির্মাণ করে পুনরায় শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেন। এটিই হলো বর্তমান বড় কাছারি মন্দির। প্রাচীন জনশ্রুতি অনুসারে আজও ভক্তরা এক ছোট্ট কাগজে নিজেদের প্রার্থনা মনোবাঞ্ছা লিখে মন্দিরের গায়ে বেঁধে দেন। পরে মনোবাঞ্ছা পূরণ হলে কাগজটি খুলে নিয়ে পুজো দিয়ে
তারা বাড়ি ফেরেন। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তো আমরা সেরকম বৃষ্টি মাথায় দিয়েই যখন একটুখানি কম ছিল তখন বাইকে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। দিয়ে খুব কষ্ট করেই বলতে পারেন এখানে এসেছি, কারণ রাস্তাঘাট একেবারেই ভালো না। তার মধ্যে রাস্তাঘাটে জল জমে আছে এবং অত্যন্ত সরু রাস্তা, তার মধ্যে দিয়ে অন্যান্য গাড়ি ট্রাক এগুলোকে সাইড দিয়ে খানাখন্দে এড়িয়ে আসা। তো এই ছিল আমাদের একটি ছোট্ট প্রতিবেদন। এবার আমরা ফিরে যাব, রাত্রি হয়ে গেছে। এরকম খানাখন্দ এবং জলে ভর্তি রাস্তায় বাইকে করে কি করে যাব চিন্তা হচ্ছে। উইশ করুন যাতে ঠিকঠাক বাড়িতে পৌঁছাতে পারি। আর আমাদের এই এফর্টস যদি আপনাদের পছন্দ হয়, সত্যি ঘটনা সামনে আনার জন্য আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরে আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা যোগাবেন ভবিষ্যতে আরও ভালো এবং সত্য ঘটনা সামনে আনার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের পরবর্তী প্রতিবেদন খুব তাড়াতাড়ি আবার আসতে চলেছে। ধন্যবাদ।